আমাদের মধ্যে অ্যাডভেঞ্চার করতে চাও তাহলে চলে আসো এখানে তাড়াতাড়ি গাইস। গাইস দেখে নাও কত সুন্দর জায়গা। কিন্তু আমাদেরকে গাইড করতে নিয়ে আসে, সে আলাদা ব্যাপার, অনেক রাস্তা ভুল হয়েছে, অন্য রাস্তায় চলে গেছিলাম। ব্যাপার হচ্ছে শিবম কেমন লাগলো জায়গাটা ভাই? সেই একদম চরম সেই তো গাইস চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা ভাবছো দোকানে বসে আছি জন্য দোকানে কোনো ভিডিও বানাচ্ছি না গাইস, দোকানে কোনো ভিডিও না, আজকে দিচ্ছি একটা সেই ভিডিও। কারণ আজকে আমি গোবিন্দদার সাথে যাচ্ছি নিয়ারি বিল, যেখানে বলে খুব সুন্দর একটা প্লেস রায়গঞ্জের পাশেই। তো তোমাদেরকে দেখাবো, এক্সপ্লোর করাবো আজকে আমি গিয়ে। তো তোমরা গোটা ভিডিওটা দেখো আর তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি এখন বেরিয়ে পড়লাম আমার গাড়ি নিয়ে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, আমার গাড়িটা একটু সমস্যা দিচ্ছে। অনেকদিন ধরে বের করিনি, আজকে বের করছি তো দেখতে পাচ্ছি এটা সমস্যা দিচ্ছে। তো সমস্যাটা হচ্ছে এই দেখো, আমি গাড়িটা ছেড়ে দিচ্ছি, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই ঠিক করে নিয়ে আসলাম, কিন্তু আবার সেই প্রবলেম শুরু হয়ে গেছে। এই আমার গাড়িতে প্রবলেম হচ্ছে গো, এই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বারবার। চৌকো তো নাই না, আর দেখবা যাওয়ার সাথে সাথে এটা ফুক করে একটা হাসি দিয়ে দেবে, সেটা হাসিটা দিবে, হাসিটা দে, এই যে হাসিটা দিয়ে দিল, সেটা কোলগেট হাসি দিয়ে দিল। চলো খোকা ওঠো। এটা হচ্ছে আমাদের কালীবাড়ি মোড়, এখান থেকে সোজা চলে যেতে হবে। ওই গাড়ি মাড়ি সরে যাও। তো আমাদেরকে এখন সোজা চলে যেতে লাগবে, গোবিন্দরা অলমোস্ট অনেকটা এগিয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমাদেরকে ফাটিয়ে যেতে হবে গাইস। এইটাতে সোজা গেলে 4 লাইন, এটাও 4 লাইন, এটা যায় নরমের রাস্তায়। তো আমরা এই নরমের রাস্তা দিয়েই যাবো, অভর অ্যান্ড নরম। ওকে গাইস, আর ওয়েদারটা সকালে ভাবছিলাম যে ওয়েদারটা ভালো থাকবে না, গোবিন্দদাকে ফোন করে বললাম যে দাদা ওয়েদার তো ভালো না, কী করবো? গোবিন্দদা বলছে না না তাও যাবো, যেভাবে হোক এই ওয়েদার এরকমই থাকবে, যাওয়া হবেই। তাই গোবিন্দদার কথা মতন আমরা চলে আসলাম এই জায়গায়। এই ওয়েদারটা দারুণ, আর এরকম দেখা যাবে এই রাস্তার আশেপাশে অনেক প্রেম করছে, এখানে দুজনকে নিয়ে চলে এসেছে প্রেম করতে, এগুলা দেখা যাবেই। আর এগুলা আমার ভিডিওতে থাকবেই গাইজ, নাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ হবে না। আমার ভিডিওটা দেখতে হলে এগুলা সহ্য করতে হবে গাইজ। অ্যাকচুয়ালি একটা ছোটো মোটো পার্ক, যেখানে সবাই গাড়ি নিয়ে ঘুরতে আসে। তো সরকার আমাদেরকে পার্ক বানিয়ে দিয়েছে যেখানে সবাই গাড়ি নিয়ে ঘুরতে আসে, বাইক নিয়ে। বললাম নিয়ারি বিলের রাস্তাটা কোন দিক দিয়ে? ও আচ্ছা, এই ভিতরটা। এই জায়গাটা কত সুন্দর ছিল, প্রায় একটা বাজার টাজার বসতো, এখন একদম ফাঁকা হয়ে গেছে জায়গাটা। এটাতে যাওয়া যায় মনে হয়, নিয়ারি বিল যাওয়া যাবে, নিয়ারি বিল এটা দিয়ে একটা অ্যাডভেঞ্চার করা হয়ে যাচ্ছে আমাদের গাইস। আমরা একটা অ্যাডভেঞ্চার করছি, রাস্তা দেখতেই পাচ্ছ, সেই রাস্তা। দেখা যাক, রাস্তাও বেশ সুন্দর, সোজা যায় বাদিকে। ওকে থ্যাংক ইউ। শুনে টুনে যেতে লাগছে, কারণ একটা ঐতিহাসিক জায়গা। এই যে এই মন্দিরটা দেখে নাও, এই মন্দির থেকে বায়ে যেতে লাগবে, ঠিক আছে? বায়ে রাস্তা অনেক ভালো, বেশ ভালোই আছে, গ্রাম হিসেবে রাস্তা অনেক ভালো। বিলটা কোন দিকে? আবে ইয়ার, এটা কোন দিকে? নিহারি বিল। ওকে দাদু, নিহারি বিল কোন দিক দিয়ে? তো গাইজ এই রাস্তাতে সোজা এসে নিয়ে এই যে দেখতে পাচ্ছ আম গাছ, বড় বড় আম গাছ, এদিক দিয়ে যেতে লাগবে। আর এখানে একটা বোর্ডও আছে, দেখে নিবা, টেনহরি লেখা আছে, ঠিক আছে? এদিক দিয়ে একদম সোজা যেতে লাগবে। ওকে হ্যাঁ শিবম, তুই কিন্তু এগুলো এক্সপ্লোর করিস নি এখনো, তুই কিন্তু এক্সপ্লোর করতে পারিস নি এগুলো এখনো। এই যে গাইজ একটা শ্মশান আছে, এদিক দিয়ে একদম সোজা যেতে লাগবে। এখানে বাড়ির কাজ হচ্ছে জন্য এত ইট ফিট ফেলানো আছে। হবে না, নো ব্রো, নো ব্রো, নামতে হবে না ব্রো। সো গাইস এটা হচ্ছে সেই নিহারি বিল, যেটার জন্য আমরা এতটা যুদ্ধ করে এতটা মানে ঘুরে টুরে আসলাম। তো এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আমাদের এই
মানে এলাকার মধ্যে সবথেকে বড় পদ্ম পুকুর যাকে বলে, মানে পদ্ম বিল। তো তোমরা এখানে আসো, এসে দেখে যাও, খুব সুন্দর জায়গাটা। আমি এখন এই ড্রোন শ্যুট নিবো, এটা তোমরা গোটা ভিডিওটা দেখতে পারো। আর দেখো ভিডিওটা কেমন আসছে। So guys, ওয়েলকাম টু মাই ব্লগ। so guys, এই যে শুরু করে দিছে। So guys, যেটার জন্য এখানে আসছি সেই জায়গাটা বেশ খুবই সুন্দর জায়গাটা, তোমরা দেখো খুবই সুন্দর একটা জায়গা। আর সাপ যদি ধরে তাহলে সেই সাপটা জীবন গলায় পেঁচায় নেবে বলছে, ও শিপটা করে যাবে। আর দারুণ গাইস, দারুণ। তোমরা সবাই আসো, এসে ভিজিট করো, দেখে যাও জায়গাটা। তোমাদেরই আশেপাশে একটা জায়গা, যে জায়গাটা তোমরা এখনো আসোনি, তো তোমরা আসো, তাড়াতাড়ি আসো, দেরি করছে কেন? দেখো কত সুন্দর সুন্দর পদ্ম ফুটে আছে। আমি ভিডিও দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা দেখো। আরও কিছুদিন পরে যদি আসা হয় গোবিন্দদা, আরও যদি কিছুদিন পরে আসে তাহলে তো আরও মানে ভালো ইয়ে হবে, পদ্ম ফুলগুলো ফুটবে। হ্যাঁ, দারুণ লাগবে তখন আরও। এই গোবিন্দদার সাথে আমরা আসছি, গোবিন্দদা আমাদেরকে গাইড করতে নিয়ে আসছে। সে আলাদা ব্যাপার, অনেক রাস্তা ভুল হয়েছে। অন্য রাস্তায় চলে গেছিলাম, ব্যাপার হচ্ছে আমি বাড়ি থেকে দেখে শুনে আসছিলাম অন্যরকম। তো হ্যাঁ তো এখানে রাস্তার লোকজন আমাদেরকে একটু অন্যদিকে বললো। হ্যাঁ, তো যাই হোক, আমরা মেন রাস্তা দিয়ে না আসে একটু অ্যাডভেঞ্চার করতে করতে আসলাম এদিক ওদিক বেকাতারা হয়ে। সে অ্যাডভেঞ্চার করতে আমাদের ভালো লাগে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার না করলে জীবনে কিছু মজাটা নাই। ঠিক ঠিক ঠিক। সরল পথে চললে সরলভাবে লাইফ আগাবে, একটু অ্যাডভেঞ্চার করতে হবে, রিস্ক নিতে হবে। তাহলে এই যে এরকম পরিবেশ যেটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ। দেখায় দাও ভাই। এই যে পরিবেশ পরিবেশটা তোমরা পাবে কিন্তু সত্যি কথা, গুলো অসাধারণ। হ্যাঁ। এটা কিন্তু আশেপাশে সে সব ঠিক আছে, তোমার পাশে একে দাঁড় করে রাখছো কেন? এই কি বলবো ভাই, আমিও হচ্ছে শিবম হচ্ছে এন্টারটেইন করতেছে আমাদেরকে, সে এন্টারটেইন করতেছে। গাইস সিরিয়াসলি বলছি, তোমরাও আসো, দেখে যাও জায়গাটা। দারুণ জায়গা, দারুণ। গোবিন্দদা শুট শাক করতেছে, কারণ সাপ ভাগাচ্ছে গোবিন্দদা। এটা লম্বা করে না ভাই, এটা দিয়ে আমাদের মধ্যে অ্যাডভেঞ্চার করতে চাও তাহলে চলে আসো এখানে তাড়াতাড়ি। গাইস কি হয়েছে? কেমন করে ঘোরাবো? কি ঘোরাবো? শিবম কেমন লাগলো জায়গাটা ভাই? সেই একদম চরম। সেই আছে না? আমি এক্সপ্লোর করতে পারি না, এটা আমার ভুল। শিবম সারা জীবন 4 লাইন ঘুরে বেড়ালো, পার ডেও আর এখানে 365 দিনের মধ্যে 360 দিনে 4 লাইন ঘুরে, কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে পারলো না। আর ওয়েদার দেখো গাইস, এখন সুন্দর হচ্ছে। যখন আমি ড্রোন চালালাম তখন ওয়েদারটা একদম ফালতু ছিল, এখন আবার ওয়েদারটা ভালো হচ্ছে। মানে আলাদাই মহিমা এখানকার ওয়েদারের। আর যাই হোক, বেশ ভালো লাগলো জায়গাটা। তোমরাও আসতে পারো। আর তাড়াতাড়ি ব্লগটা দেখো, সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। ওয়াও, পুকুরটা খুব সুন্দর। পুকুর? এটা পুকুর না মাঠ? পুকুর? এটা কি পুকুর? দিঘি? হ্যাঁ, ওটা কি আসল বন্দুক? উরি বাবা, ভয় লাগতেছে আমার, সরিয়ে দাও। ভয় লাগতেছে আমার, ভয় লাগতেছে। গাইস বৃষ্টিতে আটকে গেলাম। বাবু বলছিল বৃষ্টি হবে না গাইস। তাহলে কি হলো? বাবু বলছিল বৃষ্টি হবে না গাইস। ওই যে বাবু, ওই যে ওখানে বৃষ্টি হবে না। তো শিবম টাটা, এভিডেন্স থাকবে যে আমি মারছি। ভালো থাকিস শিবম। তো গাইজ শিবমকে নামিয়ে দিলাম, এখন আমি যাচ্ছি বাড়ির পথে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর তোমরা কে কে গেছো বা যাবা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর থ্যাংক ইউ গাইজ গোটা ভিডিওটা দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।